বন্ধুরা, ডেভেলপার অপশন তো আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। এই ডেভেলপার অপশনের ভিতরে এমন কয়েকটি সেটিং আছে যেগুলো যদি আপনি আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আমি অনেক মানুষদেরকে দেখেছি তাদের ফোনের ব্যাটারি লং টাইম ব্যবহার করার জন্য, ফোনের ব্যাটারির চার্জ ইনক্রিজ করার জন্য তারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ইনস্টল করে থাকেন। যদি বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এই ডেভেলপার সেটিংটি যদি দেওয়া থাকে, তাহলে বন্ধুরা আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। জাস্ট এখানে কয়েকটি সেটিং আপনি বন্ধ করে দিয়ে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাও বন্ধুরা ডেভেলপার অপশনের মধ্যে কিছু সেটিং বন্ধ করে কিছু সেটিং অন করে। কোন সেটিংটি আপনাদেরকে বন্ধ করতে হবে, কোন সেটিংটি চালু করতে হবে, আপনারা যদি একবার আপনাদের ফোনের মধ্যে কাজটি করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশন না থাকে, তাহলে আপনারা যাবেন সেটিংয়ে গিয়ে প্রথমত আপনারা ডেভেলপার অপশনটাকে অন করুন, যার জন্য আপনাকে যেতে হবে অ্যাবাউট ফোনে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন বিল্ড নাম্বার। সবার ফোনের মধ্যে এখানে বিল্ড নাম্বার থাকে না, আমার এখানে দেখতে পাচ্ছেন ভার্সন, আপনাদের ফোনে এমআই ভার্সন, সোয়ামি ভার্সন এরকম থাকতে পারে। তো আপনারা ভার্সনের উপরে ক্লিক করলে এখানে পাবেন বিল্ড নাম্বার। এখানে আপনারা জাস্ট কয়েকটি এভাবে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। তো আমি লক স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে সিস্টেম সেটিংয়ের মধ্যে। আপনারা হয়তো অ্যাবাউট ফোনের নিচেও পেয়ে যেতে পারেন, এক এক ফোনের মধ্যে এক একভাবে দেওয়া থাকে। এখানে আপনারা ডেভেলপার অপশনের মধ্যে যখন যাবেন, এখানে প্রথমেই আপনি একটি সেটিং দেখতে পাবেন। এখানে একটু নিচের দিকে আসলে আপনারা এই সেটিংটি দেখতে পাবেন, ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এই অপশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দিবেন। তাহলে বন্ধুরা কি হবে, এই যে আপনারা ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এটা যে অন করে দিলেন, এটি বন্ধুরা কি করবে, আপনার ফোনের যে ব্যাটারি আছে কোন জায়গায় বেশি খরচ হয়ে যাচ্ছে সেটিকে বন্ধুরা রিডিউস করবে। মানে আপনাদের ফোনের ব্যাটারি যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত, সেটাকে বন্ধুরা অনেকটাই কমিয়ে দেবে এবং আপনাদের ওয়াইফাইয়ের স্পিড এবং আপনাদের ফোনের স্পিড অনেকটাই বাড়িয়ে দেবে। যার কারণে অবশ্যই আপনারা এই সেটিংটি অন করবেন। এটি বন্ধুরা অনেকেই জানেন না, অনেকেই এখানে এসে আপনারা দেখতে পান যে কি এই অপশনটি কিন্তু আপনারা না জানার কারণে এই অপশনটি অন করেন না। জাস্ট আপনারা এই অপশনটি একবার অন করে দিয়ে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করুন, আপনারা রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবেন। এখানে বন্ধুরা দ্বিতীয় নম্বর সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেটস। আপনারা সেটিংগুলো উপরে নিচে হবে একটু করে খুঁজে নেবেন। অটোমেটিক সিস্টেম আপডেটস এই অপশনটিকে আপনারা বন্ধ করে দেবেন। আপনাদের ফোনের মধ্যে অন থাকবে, আপনারা বন্ধ করে দেবেন। কারণ হচ্ছে বন্ধুরা, মনে করুন আপনার ফোনটিতে চার্জ নেই, হঠাৎ করে আপনাদের ফোনটির মধ্যে আপডেট চলে আসলো, তাহলে বন্ধুরা কি হচ্ছে, আপনাদের ফোনটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে যাবে। আপনারা হয়তো এমন এক জায়গায় ফেসে যাবেন যেখানে হয়তো আপনার ফোনটি ব্যবহার করা অনেকটাই জরুরি, কিন্তু এই অপশনটি অন থাকার কারণে আপনার ফোনটির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেজন্য বলবো অটোমেটিক সিস্টেম আপডেটস এই অপশনটাকে অবশ্যই যদি অন থাকে তাহলে এটাকে অফ করে দেবেন এবং আপনারা ম্যানুয়ালি যখনই আপনাদের আপডেট আসবে তখন আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে, তখনই আপনি আপনার ফোনটাকে সিস্টেম আপডেট করে নেবেন। এখানে বন্ধুরা পরের সেটিংটি করার জন্য আমরা নিচের দিকে যাব। এখানে যখন একটু নিচের দিকে আসবো আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স ড্রাইভার প্রিফারেন্স, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে বন্ধুরা মেইন কাজটি আপনারা অনেকেই জানেন না, এই অপশনটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আপনারা যখনই এখানে গ্রাফিক্স ড্রাইভার প্রিফারেন্সে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন ইনেবল ফর অল অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা এখানে এমন কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনাদের ফোনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে, যেমন ধরুন গুগল ওয়ান, এটি আপনাদের ফোনের মধ্যে ডিফল্টভাবে সেট নাই। আপনারা দেখতে পাচ্ছেন অন্যগুলা ডিফল্টভাবে আছে কিন্তু এগুলা ডিফল্টভাবে সেট নাই। তো আপনারা কী করবেন, এটিকে ডিফল্ট করে দেবেন। যে অ্যাপ্লিকেশনগুলো যেমন ধরুন এমএক্স প্লেয়ার হয়ে গেলো, এটাকে আমরা ডিফল্ট করে দেব। অবশ্যই বন্ধুরা এই কাজটি আপনি খুব গুরুত্ব সহকারে করবেন, কারণ আপনাদের ফোনটির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ করে দেওয়ার এই একটি কারণ। এখানে যদি আপনি ইনেবল অল ফর অল অ্যাপস এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি অফ একটা বাটন পাবেন, সেই বাটনটিকে আপনারা ক্লিক করে এই অপশনটিকে অফ করে দেবেন। যদি আপনাদের অফ অপশন না থাকে, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপ্লিকেশান এগুলাকে আপনারা ডিফল্ট করে দেবেন। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের যে পারফরমেন্স অনেকটাই ভালো হবে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। এটি বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে ট্রাই করবেন। এখন আমরা নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি সিস্টেম ট্র্যাকিং।
অনেকেই আমরা কি করি সিস্টেম ট্র্যাকিংয়ের মধ্যে এই সব অপশনগুলোকে আমরা অন করে দিয়ে রাখি। এগুলো বন্ধুরা অটোমেটিকলি অন থাকে, আপনারা জাস্ট একটি অপশন এটিকে অন রাখবেন আর বাকি সব অপশনকে আপনারা অফ করে দেবেন। এটি অন রাখবেন কারণ হচ্ছে আপনাদের যে সিস্টেম, আপনারা যে অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছেন এটির সিস্টেম কখন আপডেট করতে হবে সেটি বন্ধুরা অবশ্যই আপনাদের ডেটা আছে বা আপনার যে সিস্টেম রেকর্ড সেটি অবশ্যই কোম্পানির কাছে থাকতে হবে। তো সেজন্য এই অপশনটিকে অন রাখবেন, বাকি সব অপশনকে আপনারা অফ করে দেবেন। এটি করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন রেজাল্ট, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ দ্বিগুণ আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে বন্ধুরা আরও একটি নিচের দিকে আপনারা যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভেট, এটি বন্ধুরা আপনারা অফ করে দেবেন। কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই অপশনটি বলে দিই, এখানে লেখা আছে অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অ্যাক্টিভেট। আপনারা দেখতে পাচ্ছেন ফর ফাস্ট নেটওয়ার্ক সুইচিং। বন্ধুরা যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করুন বা আপনাদের ফোনের মধ্যে আপনারা ডেটা ব্যবহার করুন, যখনই ওয়াইফাই এবং ডেটার মধ্যে যে কানেকশনটি সবচাইতে বেশি ফাস্ট এবং দ্রুত থাকবে সেটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, সুইচ হয়ে যাবে। তো যার কারণে আপনাদের এই প্রসেসটির কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনারা কি করবেন, এই অপশনটিকে অফ করে দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউএসবি কনফার্মেশন, এটাতে আপনারা ক্লিক করবেন কনফিগারেশনের মধ্যে। এখানে আসলে আপনাদের এখানে চার্জিংয়ে থাকবে না, এখানে আপনারা মিডিয়া যে ফাইল দেখতে পাচ্ছেন মিডিয়া প্রোটোকলের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু এখানে আপনারা চার্জিংয়ে করে দেবেন। যদি আপনারা চার্জিংয়ে করে দেন তাহলে আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে চার্জ হবে। আপনারা এটি প্র্যাকটিক্যালি করে দেখবেন, কারণ বন্ধুরা এখানে যদি মিডিয়া প্রোটোকল থাকতো তাহলে বন্ধুরা কী হতো, আপনি যে ইউএসবি কেবলটা ব্যবহার করতেছেন সেটি আপনার ফোনকে প্রপারলি চার্জ করতে পারে না। সেজন্য অবশ্যই আপনারা চার্জিংয়ে ক্লিক করে দেবেন, কারণ সেই ইউএসবি কেবলটা যেন শুধু চার্জের জন্য ব্যবহৃত হয়। এখন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে পাবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটাকে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডে রাখবো না, আমরা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে করে দেবো। কারণ অনেক মানুষরা আছে এখানে স্ট্যান্ডার্ড করে দেয়, যার কারণে বন্ধুরা কী হয়, আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আসে সবগুলো অ্যাপ্লিকেশান আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান হতে থাকে। আমাদের পুরো ফোনের সিস্টেমটাই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান হতে থাকে। যার কারণে বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রসেসটা স্ট্যান্ডার্ড যদি থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুতভাবে ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি আপনাদের ফোনের ব্যাটারিটি ড্রেন হয়ে যাবে। যার জন্য আমি আপনাদেরকে বলবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যদি করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান হতে পারবে না। মানে আপনারা তো ফোনটাকে ব্যবহার করতেছে না, কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই অ্যাপটি চলতেছে, সেই সব অ্যাপগুলো আপনার ফোনের মধ্যে পুরো সিস্টেমটাই বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো এটিকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করবেন। এখানে আরও একটি সেটিং আছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। কারণ মনে করুন আমি এখন আমার ফোনের মধ্যে এখন ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করলাম, তো আমি কি করলাম, ক্রোম ব্রাউজারটাকে এভাবে বের হয়ে গেলাম, ক্রোম ব্রাউজারটাকে এভাবে বের হয়ে গেলাম, তাহলে ক্রোম ব্রাউজারটি ক্লোজ হয়ে গেল, আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি আর ব্যবহার হচ্ছে না। কিন্তু বন্ধুরা সাধারণত আপনি যখন আপনার ফোনের মধ্যে ডোন্ট কিপ অ্যাক্টিভেটেড যদি আপনি ফোনের মধ্যে অফ রাখেন তাহলে বন্ধুরা সেই সব অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে বন্ধ হয় না। যখনই আপনি ব্যাক বাটন প্রেস করে বের হয়ে যাবেন সেগুলো বন্ধ হবে না, সেগুলো আপনার ফোন থেকে এমবি ডাটা খরচ করতে থাকবে, আপনাদের ফোনের ব্যাটারি ইউজ করতে থাকবে। তো আপনারা ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই অপশনটাকে অন করে দেবেন। এখানে বন্ধুরা আরও একটি আমি বিষয় আপনাদেরকে বলবো, এখানে দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। বন্ধুরা আমাদের ফোন মেমোরি যতটাই বেশি খালি থাকবে, এটা আমি নিজেও ট্রাই করে দেখেছি, যদি আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি থাকে তাহলে আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। এটি বন্ধুরা অনেক বড় একটি রিজন, কোথাও না কোথাও আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ করে যায় ফোনের স্টোরেজ। সেজন্য আপনারা এটাকে অন করে দেবেন, যার কারণে কি হবে, আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটির কুকিজ, সেই অ্যাপ্লিকেশনটির যে কোনো ফাইল আপনার এসডি কার্ডে গিয়ে জমা হবে, আপনার ইন্টারনাল স্টোরেজের মধ্যে সেই ফাইলগুলি জমা হবে না, যার কারণে ফোনের স্টোরেজ ফুল হবে না, ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আপনাদের ফোনের মধ্যে এই প্রবলেমগুলি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি আপনারা লম্বা সময় ধরে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।